হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ব্লগটি আমি বারান্দা থেকে শুরু করেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে আমার সবথেকে পছন্দের কাজ। এরই মধ্যে সকালের নাস্তাটাও কমপ্লিট করে ফেলেছি, আর আজকে বেশ কিছু কাজ আছে, সেই জন্য ভাবছিলাম যে একটু সকাল সকালই আমার সব কাজগুলোকে শুরু করে দেই। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যে কোনো সময় বাসায় কোনো গেস্ট চলে আসতে পারে। তো তখন এসে যদি দেখে যে ড্রয়িং রুমের এইরকম অবস্থা, ধুলাবালি পড়া আছে, তো এই জিনিসটা আসলে দেখতে ভালো লাগে না। আমরাও যেমন কোনো বাসায় যদি বেড়াতে যাই এবং যদি দেখি যে বাসাটা হচ্ছে ধুলোবালি পড়ে নোংরা হয়ে আছে আসবাবপত্র, তাহলে আমাদের যেরকম ভালো লাগে না, ঠিক তেমনি অন্যদেরও যদি এসে দেখে যে বাসা এরকম একটা অবস্থা, তাহলে তো তাদেরও ভালো লাগবে না। তো এর জন্য আমি চেষ্টা করি সব সময় বাসার এই জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যতটা পারি আর কি। তো সব সময় যে একদম হয়ে ওঠে তা না, মাঝে মধ্যে একটু আমারও গ্যাপ পড়ে, ধুলো ময়লা জমে। তো সব সময় চেষ্টা করি যেন এই জিনিসটা খুব বেশি দিন না হয়ে যায়। আমার বাসায় ছোটা বুয়া আছে, সে হচ্ছে ঘর মোছার কাজ আর হচ্ছে থালা বাসন ধুয়ে দেওয়ার কাজ করে দিয়ে যায়, কিন্তু এই ক্লিনিংয়ের কাজগুলোকে কিন্তু আমারই করতে হয়। আর ক্লিনিংয়ের এই কাজগুলো আমি করতে বেশি পছন্দ করি, কারণ অন্য কেউ যখন এগুলো ক্লিন করতে আসবে তখন যদি সে ভেঙে ফেলে বা নষ্ট করে দেয়, তখন আমার খুব কষ্ট লাগবে। আর সে কারণেই এই কাজগুলো আমি নিজেই করে থাকি, আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে। ঘরের সব আসবাবপত্রের মধ্যে আমার সবথেকে পছন্দের আসবাবপত্র হচ্ছে মিরর। তো এই যে গোল মিররটা দেখতে পাচ্ছেন, এটা আমি ড্রয়িং রুমে লাগিয়েছি। এটা আমার অনেক পছন্দের একটা আয়না বলতে পারেন, কারণ এটা হচ্ছে আমার সেই বিয়ের আগেকার। আর পুরনো জিনিসপত্রের প্রতি আমার এমনিতেও অনেক বেশি মায়া কাজ করে। তো দেখা যায় যে ঘরের অনেক জিনিসপত্র ফেলার সময় আমি সেগুলোকে ফেলতে পারি না, একটু একটু করে জমায় রাখি যে না, এটা ফেলবো না। আমি যখনই ফেলতে যাই এটার সাথে আমার যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ে যায়। তো এরকম করতে করতে দেখা যায় যে আমার বাসায় অনেক জিনিসপত্র জমে যায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাসার সবথেকে সুন্দর রুম হচ্ছে ড্রয়িং রুম, কারণ সবাই চেষ্টা করে তার ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজাতে, যাতে করে যে কোনো মেহমান বা আত্মীয় স্বজন এসেই যেন বললে যে হ্যাঁ, তুমি তো অনেক সুন্দর করে ঘর গুছিয়েছো। অন্যেরটা আমি জানি না আসলে, আমি নিজে খুব সুন্দর করে ড্রয়িং রুমটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি। এতে করে যখন বাহির থেকে কেউ আসবে সে সহজেই আপনার রুচিবোধ সম্পর্কে জানতে পারবে। আর আমি সব সময় একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে ঘর গুছাতে হলে বা সাজাতে হলে যে আমাকে সব সময় এক্সপেন্সিভ কিছু দিয়েই করতে হবে এমনটা কিন্তু আমি মনে করি না। আমার কাছে যা আছে, যত সাধারণ জিনিসই আছে না কেন, সেটা আপনি কিভাবে ক্রিয়েটিভভাবে কাজে লাগাচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা। যারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সঙ্গে সঙ্গে আমার ব্লগ আপনারা দেখতে পারবেন। আর যারা যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিংবা আমাকে কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাকে কয়েকজন আপু কমেন্ট করেছিলেন গত ব্লগে যে আমি কোথায় থাকি। তো আসলে এটা তো একটা পাবলিক প্লেস, সেই জন্য আমি সেখানে বলতে চাচ্ছি না আমি কোথায় থাকি বা কী। তো এর জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি যখনই কাজ করতে থাকি তখন আমার বাচ্চা সারাক্ষণ আমার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। তো এর জন্য কিন্তু আমার কাজে অনেকটা দেরি হয়ে যায়, মানে আমি আমার কাজগুলো সময় মতো শেষ করতে পারি না। এই যে দেখেন এখনও সে চলে এসেছে, আমি কি করছি সেটার প্রতি তার অনেক বেশি কৌতূহল। এই কাঠের সেলফটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস গুছিয়ে রাখবো কিংবা গাছ রাখবো, কিন্তু আমি এখানে কিছুই রাখতে পারি না। আর সেটার কারণও কিন্তু আমার এই ছোট্ট মাটা, কারণ আমি কিছু রাখলেই সে সেগুলো ধরে ধরে টানাটানি করবে কিংবা হচ্ছে সেখান থেকে নিয়ে সেগুলোর অবস্থা খারাপ করে দিবে। তো সেই কারণে যতই আমি আসলে গুছিয়ে রাখতে চাই না কেন সেটা কিন্তু আমার সম্ভব হয় না। তাই এই শেলফের মধ্যে আমি কিছু বই ছাড়া আর তেমন কিছুই কিন্তু রাখিনি। আজকে দিনের সবথেকে বড় একটা কাজ হলো যে আমাকে আজকে বাজারে যেতে হবে। তো বাসা থেকে বের হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো বের হয়েই দেখলাম যে গাছের মধ্যে অনেক বড় বড় করমচা হয়ে আছে। আসলে সাইডে যেই করমচাগুলো ছিল সেগুলো খুব একটা বড় হয়নি বা পাকেনি, এগুলো হতে আরও অনেক সময় লাগবে। তো যেগুলো একটু বড় হয়েছে আমি সেগুলোই নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে এই করমচা দিয়ে টক রান্না করে খেতে কিংবা মাছের সাথে দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর দেখেন এই গাছটা কত বড়, অনেকটা অংশ জুড়ে এই গাছটা হয়ে আছে। আসলে এটাকে কেউ ছাঁটাই বা কোনো কিছুই করে না, যার জন্য এটা একদম জঙ্গলের মতো হয়ে আছে। আমার নানুর বাড়িতে ছোটোবেলায় দেখেছিলাম যে একটা করমচা গাছ ছিল আর সেখানে অনেক করমচা ধরে থাকতো। তো এরকম করমচার সময় যখন আমরা যেতাম তখন সেগুলোকে পেড়ে ভর্তা করে খেতাম, আর এখন আমার সেগুলোই মনে পড়ে যাচ্ছে। প্রতি বছরই কিন্তু আমি এই গাছ থেকে করমচা নিয়ে যাই এবং হচ্ছে সেগুলোকে তো আর সব একসাথে খাওয়া যায় না, এগুলো কেটে আমি ডিপের মধ্যে সংরক্ষণ করে রাখি। তাই যখন ইচ্ছে হয় টক খাওয়ার তখন হচ্ছে টকের সাথে দিয়ে কিংবা ছোট মাছের সাথে দিয়ে রান্না করে খাই। বাজার থেকে আসতে আসতেই ঝুম বৃষ্টি নেমেছে, আর এসে দেখি যে আমার মেয়ে এভাবে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ইদানিং আমি খেয়াল করি যে সে হচ্ছে বৃষ্টি হলেই জানালার পাশে চলে আসে আর হচ্ছে বাহিরে হাত দিয়ে বৃষ্টির পানিটা স্পর্শ করার চেষ্টা করে, আর এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আজকে বাজার থেকে কি কি কিনে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাজার করতে যাই কিছু জিনিস, কিন্তু বাজার করে নিয়ে চলে আসি অনেকগুলো জিনিস। সব যা যা আনি সেগুলো যে অপ্রয়োজনীয় তা কিন্তু না, কিন্তু ওই যে দেখা যায় যে সুপার শপে চোখের সামনে যখন অনেক কিছু সাজানো থাকে তখন যেটা দেখবো সেটাই মনে হয় যে এটা লাগবে এটা লাগবে। তো এই যে আমি ডিম এনেছি, আনতে আনতে আবার ডিম ভেঙেও গিয়েছে একদম, মানে ভেঙে তো প্যাকেটটা ছিঁড়ে গিয়েছে। আসলে সুপার শপে তো পলিথিন দেয় না, যে কারণে আমার প্রায় এই জিনিসটা ঘটে যে ডিম ভেঙে আমি বাসায় নিয়ে আসি। আজকে তো তাও একটা ভেঙেছে, এমনও কোনো দিন আছে যে 4টা 5টা ভেঙে গিয়েছে। আমি যতই সাবধানে আনি না কেন, কেন জানি না ভেঙে যায়।
আজকে আমার বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে গরুর মাংস কেনা, আর সেই সাথে হচ্ছে আমি কিছু রূপচাঁদা মাছও কিনে নিয়ে এসেছি। আমার শাশুড়ির একমাত্র ভাই, মামা হচ্ছে দেশের বাইরে থাকে, তো সে বাংলাদেশে এসেছে নানুকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর সে এখন ছোট খালার বাসায় আছে। আগামীকালকে আমার শাশুড়ি আর ননদও আসবে, তো একটা পার্সোনাল কারণে আমার বাসায় তাদেরকে ইনভাইট করতে পারছি না। সেই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু বাসায় ডাকতে পারছি না, সেই জন্য রান্নাবান্না করে আমি হচ্ছে খালার বাসায় নিয়ে যাব। কি রান্না করব না করব সেসব কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। যে মাছগুলো কিনেছি সেই মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, একদম তাজা ছিল। আসলে একই জায়গা থেকে সবসময় বাজার করার ফলে সেই মানুষগুলোর সাথে কিন্তু এক ধরনের সম্পর্ক তৈরি হয়, আর সেখান থেকেই তারা ভালোটা দেওয়ার চেষ্টা করে। এই যেমন আমি যখনই গরুর মাংস কিনতে যাই, ওখানে যে ম্যানেজার ভাই আছে আমি তাকে অলওয়েজ বলি যে ভাই আমি এইখানের মাংসটা নিতে চাই। সে কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করে আমাকে ভালো মাংসটা কালেক্ট করে দেওয়ার। পৃথিবীতে যেমন খারাপ মানুষের সংখ্যা অনেক, তেমনি ভালো মানুষেরও কিন্তু অনেক সংখ্যা আছে। কারণ চলতে ফিরতে আমাদের অনেক ভালো মানুষের সাথেই দেখা হয়ে যায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে কিভাবে অন্যের উপকার করবে কিংবা কিভাবে মানুষকে সাহায্য করবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরবর্তী ব্লগগুলোকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।